রামনবমী তাকে কেন্দ্র করে কতগুলো এমন পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে বলে বোঝা যাচ্ছে, যেটা খুব বেঠিক, বিপজ্জনক এবং খারাপ। আমাদের রাজ্যে সব কখনো ছিল না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং তারপর বিশেষ করে তার পিছন বিজেপিকে যেভাবে টেনে আনা হয়েছে, একটা কোথাও যেন বিভাজনের রাজনীতি, উস্কানি, পারস্পরিক একটা বিরোধের রাজনীতি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বিপজ্জনক। এটা বাংলার মানুষ কখনো সহ্য করেনি। আগে কখনো পশ্চিমবাংলায় এই জিনিস ছিল। প্রত্যেকটি মানুষের নিজস্ব বিশ্বাস, ধর্মপালন, উৎসব, তার অধিকার আছে। উৎসবের একটা স্বাভাবিক সহজাত প্রক্রিয়াও আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যা আমাদের রাজ্যে ছিল না, এরকমভাবে উৎসব যেন তৈরি করা হচ্ছে, যার লক্ষ্য আসলে বিভাজন করা। বিভাজন করার মনোভাব থেকেও কি উৎসব? রামনবমী অতএব পাল্টা রামনবমী এসব তো ছিল না পশ্চিমবাংলায়। ফলে যেভাবে আমরা গত বছর দেখেছি, অথবা এবছরেও আমরা যেভাবে গত কদিন ধরে দেখছি, মুখ্যমন্ত্রী যা বলছেন তার মধ্যে উস্কানি আছে, প্রধানমন্ত্রী যা বলছেন তার মধ্যে উস্কানি আছে। আগামীকাল 17 তারিখ রামনবমী, তাকে কেন্দ্র করে কি কোনো একটা কুটিল চক্রান্তের প্রচেষ্টা হচ্ছে? কখনো চলতে পারে না, মেনে নেওয়া যাবে না। সতর্ক থাকুন, সজাগ থাকুন। উৎসবের নাম করে যেন বিষ ঢেলে দেবার ব্যবস্থা করার সুযোগ কেউ না পায়। মানুষের যার যার বিশ্বাস তার, অধিকার তার, এবং সমস্ত কিছু মিলিয়ে বিচার ব্যবস্থা, তারা যখন কোনো মত দেয়, সেই মতের বাইরে কারোর চলা যাবে না, চলতে পারে না। কোনো রকমের উস্কানি বরদাস্ত করা বাংলার মানুষ করবে না। এটা প্রধানমন্ত্রী মনে করুন আর মুখ্যমন্ত্রী মনে করুন, বাংলার মানুষ কোনো উস্কানিতে পা দিতে রাজি হবেন না। সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আমাদের একটাই আবেদন, যার যার বিশ্বাস তার, যেন বিশ্বাসকে কেন্দ্র করে কোনো রকমের বিভাজন আমাদের কেউ তাতে প্রশ্রয় না দেয়।